সবাই কেমন আছেন? আশা করি মালিকের কৃপায় ভালোই আছেন। মূলত এই যে জুলাইয়ের শেষ আর আগস্টের শুরু, এই সময়টা দেশবাসী সহ দেশের যত রাজনৈতিক দল আছে সকলের কাছে শিক্ষণীয়। যেমন যারা এই 5ই আগস্টে 36শে জুলাই ধরতেন, তাদের জন্য একটা শিক্ষার বিষয়। দান সবসময় প্রতিদান চায়। তারা একসময় মব করছে, এখন তারা মবের শিকার হইতেছে। আওয়ামী লীগের কাছে একটা শিক্ষণীয় বিষয়, নেতা বাছাইয়ের আগে বন্ধু শত্রু, দেশপ্রেমিক না দেশবিরোধী এটি যাচাইয়ের প্রয়োজন। যার কারণে তারা দেখা গেছে 24-এ একটা ধরা খেয়েছে। সাধারণ দেশবাসীর একটা জিনিস শিক্ষণীয় বিষয় আছে, সেটা হলো উতাসে বাঙালি হইয়া যে কোনো আন্দোলনেই শরিক হওয়া উচিত না। কারণ উতাসে 24-এ যারা শরিক হয়েছেন তারা এখন বুঝতেছেন সাধারণ জনগণ যারা রাজনীতি করেন না, দেশের বর্তমান গ্যাস সংকটের অবস্থা, দেশের অর্থনৈতিক অবস্থা, যারা ছাত্রদের মা বাবা তাদেরও কিছু শিক্ষণীয় ব্যাপার আছে। সন্তানকে শুধু সার্টিফিকেটের জন্য পড়াইছেন, এখন সন্তান দেখতেছে সামনে বের হইয়া কি বেকার হবে, এই কারণে তারা রাজনীতির সাথে যুক্ত নিজের জীবনগুলারে ধ্বংস করতেছে। এই যে দেশে বর্তমানে অস্থিতিশীল পরিবেশ, 2 দিন পরে পরে আন্দোলন হয়, এর মূল কারণ কি? মূল কারণ কিন্তু একটাই, কারণ সন্তানরা লেখাপড়া করাইছেন, সার্টিফিকেট অর্জন করেছেন, কারিগরি দক্ষতা নেই, সন্তান ভালো করেই জানে সে বের হইয়া ভালো চাকরি গভর্নমেন্টের পক্ষে আশা করা সম্ভব না। কারণ একটা এই জেলা পরিচালনা করতে কয়জন ডিসি লাগে, কয়জন এসপি লাগে, কয়জন উচ্চপদস্থ লোক লাগে, আর একটা ভার্সিটি কলেজ থেকে কতজন বের হইতেছে। আর কারিগরি ছাড়া তো মিল ফ্যাক্টরিতে উচ্চপদ পাওয়া যাবে না। কাজেই এই জুলাইয়ের শেষ আর আগস্টের শুরু সকলের জন্য শিক্ষণীয়। এইবার আসি মূল বিষয়ে। এই জুলাইয়ের শেষ আর আগস্টের শুরু আমার জন্য শিক্ষণীয়, কারণ 2020-এর জুলাইয়ের শেষ আর এই 5ই আগস্ট এর মার পেছে 18 জুলাই আমার মার কাজ করলাম, 24শে জুলাই আমি যে কোনো এক কানে দেখা গেছে গেলাম। যারা বলেন এই যে 36শে জুলাই বা 5ই আগস্ট, এই সময় আমি আমার মামার ফোনে যে কোনো একটা সিদ্ধান্ত নিলাম। আমার জীবনের একটা অভিজ্ঞতা, অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো অযোগ্যতার পরিচয়। বিশ্বাস করা ঠিক না, ভালোবাসা উচিত। সকলের প্রতি ভালোবাসা রাখা দরকার, কিন্তু যাচাই ছাড়া বিশ্বাস কখনো গ্রহণযোগ্য না। কেননা মানুষ মাত্র রিপুতে আবদ্ধ হয়। যারা আমার ইউনিটে ছিলেন তাদের জন্য শিক্ষণীয় অনেক কিছু। সবাইকে বন্ধু ভাবা ঠিক না, কারণ সব বন্ধু সবাই এক প্লেটে ভাত খেলে পরে প্লেট বাড়াবাড়ির সময় ভিন্ন কিছু ঘটে। কাজেই সর্বোপরি একটা কথা নিঃসন্দেহে বলাই যায়, এই জুলাই আওয়ামী লীগ ও বিএনপির জন্য একটা শিক্ষণীয় বিষয়। তারা এক সময় দেখা গেছে যখন এই মুক্তিযোদ্ধাদের এখানে আক্রমণ হয়েছে তারা নীরব ছিল, মাজার ভাঙ্গা হয়েছে তারা নীরব ছিল। এখন এই তারা মব থামাইতে গিয়ে এখন দেখা গেছে তাদের নিজেদেরকে এখন মব করতে হইতেছে বিভিন্ন কলেজ ভার্সিটিতে। আর সাধারণ মুসলমান যারা নাকি দেখা গেছে জান্নাতের প্রেমে বা বেহেস্তের আশায় শুধু ইসলামের পথে দৌড়াইছেন, মাদ্রাসায় পোলাপান পড়াইলেই বেহেস্ত নিশ্চিত, তাদেরও একটা শিক্ষা হইতে আশা করা যায় যে খালি মাদ্রাসায় পড়াইলেই হয় না, কারণ শিক্ষা এবং জ্ঞান শিক্ষিত কিন্তু দেখা গেছে শয়তান ছিল। কারণ মাদ্রাসায় এখন বলৎকার, মসজিদে বলৎকার, এই জিনিসে একটা জিনিস প্রমাণ করতেছে যে শুধু দাড়ি টুপি সুন্দর লেবাস হইলে মানুষ ইমানদার হয় না। দাড়ি টুপি সুন্দর লেবাসের ভিতরেও অনেক কিছু থাকে। আর তরিকতের লোকজন এত এত মাজার ভাঙ্গার পরেও ধৈর্যশীলতায় কিন্তু একটা পর শিক্ষা কিন্তু দেশবাসী দিচ্ছে যে আমরা গাঞ্জা খেতে পারি, আমরা খারাপ হইতে পারি আপনাদের দৃষ্টিতে, কিন্তু আমাদের নৈতিক চরিত্র এতটা খারাপ না যে আমরা বলৎকারে লিপ্ত হই। কাজে সর্বোপরি একটা কথা বলাই যায়,
এই ২৪শে মানে এই স্বাধীনতা, যারা এখন এই জুলাইয়ের ২৪শে স্বাধীনতা, এটা আসলে একটা স্বাধীনতা। দেশবাসীকে একটা শিক্ষা দিচ্ছে। কারণ এইটা না হইলে কিন্তু দেশে যে এত রাজাকারের বীজ আছে, এটা দেশপ্রেমিকরা বুঝতো না। কাজেই এই যে জুলাইয়ের শেষ আর আগস্টের শুরু, এই জিনিসটা আসলে সকলের জন্য শিক্ষণীয়। সবাই ভালো থাকেন, মালিক সবাইকে ভালো রাখুন।